কেমন আছো সবাই? সবাইকে ম্যাথ সলিউশন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 20 নং অঙ্ক করব, পার্ট 2। 20 নং অঙ্ক দেওয়া আছে a সমান x² + 3x - 4 ডিভাইডেড x² + 7x + 12। b সমান x² + 2x - 3 ভাগ x² + 6x - 7। c সমান x² + 12x + 35 ডিভাইডেড x² + 4x - 5। তিনটি বীজগাণিতিক রাশি। ক a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা কি দেওয়া আছে লিখব, দেওয়া আছে a সমান কত? x² + 3x - 4 ডিভাইডেড x² + 7x + 12। a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এটাকে আমরা প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে x² + 3x - 4, x² + 3x - 4। তিনটা সংখ্যা, তিনটা পদ দেওয়া আছে। এখন আমরা প্রথমে এই যে +3x, এটা কি মিডল টার্ম আছে, মাঝখানেরটাকে আমরা ভাঙাবো। কি করব? ভাঙাবো। মাঝখানেরটাকে ভেঙে যোগ বিয়োগ করে 3 আসতে হবে, গুণ করে 4 আসতে হবে। যোগ বিয়োগ করে কত? 3 আসতে হবে, গুণ করে 4 আসতে হবে। তাহলে আসো এবার দেখো x² + 4x - x - 4। দেখো +4x - x, +4x থেকে যদি আমরা -x বাদ দেই, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 বাদ দিলে 3 থাকবে। তাহলে এই যে 3 আসছে, প্লাস মাইনাসে মাইনাস, 4 কে 4, তার মানে উপরেরটার সাথে মিলে গেছে। আবার নিচে নিচে দেখো কি আছে, x² + 7x + 12। অনুরূপ ভাবে পূর্বের মতো মিডল টার্ম করব। মাঝখানেরটাকে ভেঙে যোগ বিয়োগ করে 7 আসতে হবে, গুণ করে 12 আসতে হবে। যোগ বিয়োগ করে 7, গুণ করে 12। তাহলে x² + 4x + 3x + 12। এখন 4 এবং 3 যোগ করলে 7 হয়, 3 ছাড়া 12 হয়। এখন তোমরা এটা কিভাবে জানলা যে এটা 4 এবং 3 এবং 4 যোগ করলে 12 হবে, বা গুণ করলে 12 হবে, যোগ করলে 7 হবে, বা এখানে মিডল টার্ম করলে 4 এবং 3ই হবে, এরকম হবে। তোমরা কিভাবে বুঝবা? যদি না বুঝো তাহলে তুমি 12 কে উৎপাদক গুণনীয়কের মাধ্যমে 3 × 6, আবার 2 দিয়ে যায় 3, 12 কে 2 দ্বারা ভাগ করছি 6, আবার 6 কে 2 দ্বারা ভাগ করছি 3। এখন দেখো এই দুইটা 2 আর 3, 2 গুণ করলে 4 আর 3 ছাড়া 12, 3 ছাড়া 12। আমরা দেখতেছি 2 এবং 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, তাহলে মিলে গেছে। এখন আসো উপরে এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে x আছে, x² + 4, x² + 4 মানে দুইটার মধ্যে x আছে। তাহলে আমরা x কমন নিলাম, x + 4। এই দুইটার মধ্যে -x - 4, -x এবং -4 কিছুই কমন যায় না। যেহেতু কিছুই কমন যায় না, তখন আমরা কি করব? 1 কমন নেব, -1 কমন নেব, মাইনাস এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস x, এই মাইনাস এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4। নিচে এই দুইটার মধ্যে কমন নেব, এই দুইটার মধ্যে কমন নেব, এই দুইটার মধ্যে x কমন যায়, তাহলে আমরা x² + 4, এই দুইটার মধ্যে যদি x কমন নেই, থাকতেছে এই দুইটা থেকে একটা গেলে x + 4 প্লাস 3 কমন নেই, 3 এবং 12, 3 এবং 12 এই দুইটার মধ্যে 3 কমন যায়, মানে 12 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 আর 3 কমন নিলে 3 চলে যায়, x থাকে প্লাস 3 ছাড়া 12। এখন আমরা লিখি এই দুইটা থেকে একটা কমন নিচ্ছি, x + 4, এখানে থাকলো x - 1, এটা হচ্ছে x + 4। পূর্বেরটার মতো অনুরূপ ভাবে এই দুইটার মধ্যে একটা কমন নিলাম, এখানে থাকলো x + 3।
এখন দেখো উভয় উপরে এবং নিচে একই জাতীয় সংখ্যা থাকলে সেটা আমরা বাদ দিতে পারি। x + 4 x + 4 বাদ দিলে থাকে x - 1 x + 3। তার মানে এর হচ্ছে লঘিষ্ঠ মান হচ্ছে x - 1 x + 3 ডিভাইডেড x + 3 x + 1 ডিভাইডেড x + 3। এটা হচ্ছে পদার্থ তোমাকে বলছে এর লঘিষ্ঠ রূপ প্রকাশ করো। এখন তোমরা লেখো। এরপর আমরা খ নাম্বার করব। দেখো সবাই দেখো বুঝছো কিনা। আচ্ছা খ নাম্বার বলছে a + b কে সরল করো। a + b কে সরল করো। আমরা ক নংয়ে পাইছি। ক নংয়ে কি পেলাম? ক নংয়ে এর মান পাওয়া গেছে, লঘিষ্ঠ রূপ পাইছি। তাহলে আমাদের এইটুকু করা লাগতেছে না। এইটুকু আমরা শুধু লিখব ক নং হতে পাই। আমরা শুধু লিখব কি ক নং হতে পাই। হতে পাই ক নং হতে পাই a সমান x - 1 x + 3 এবং দেওয়া আছে b সমান b এর মান দেওয়া আছে x² + 2x - 3 ডিভাইডেড x² + 6x - 7। তাহলে আমরা এইটাকে b এর মানকে হিডেন টার্ম করে নেই। এরপর আমরা যোগ করব, সরল করব। x² প্লাস এর আগে আমরা ক নংই করলাম এই মিডল টার্ম করছি, মাঝখানে যেটা ভেঙে যোগ বিয়োগ করে মাঝখানেটা আসতে হবে এবং গুণ করে এই দুই পাশে গুণফল হতে হবে। আমরা যদি 3x - x - 3 দেখো x² ঠিক আছে, এখানে আছে দুইটা, আমরা লিখছি তিনটা x। তার মানে একটা বেশি লিখছি, একটা বাদ দিয়ে দিয়েছি। একটা বেশি লিখছিলাম, একটা বাদ দিয়ে দিলাম। একটা বাদ দিয়ে দিলে 3 এর থেকে 1 গেলে 2 এবং এই 3 এবং 1 যোগ গুণ করলে 3 এবং 1 গুণ করলে -3। এই যে -1 আর -3 গুণ করলে -3। অনুরূপভাবে নিচে আছে x² + 6x - 7 যোগ বিয়োগ করে 6 আসতে হবে, গুণ করে 7 আসতে হবে। যোগ বিয়োগ করে কি করতে হবে? 6 আসতে হবে, গুণ করে 7 আসতে হবে। তাহলে আমরা দেখো 7x - x - 7 এটা করতে পারি না? অবশ্যই করতে পারি। 7 থেকে 1 গেলে 6, 7 আর 1 গুণ করলে 7। এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস প্লাসে -7। ওকে। এখন আসো এই দুইটা থেকে আমরা কমন নেব x, মানে দুইটার মধ্যে x আছে, তার মানে x কমন আছে। x কমন x + 3। এই দুইটাতে কিছুই কমন যায় না, কমন কোনো সংখ্যা নাই। কমন সংখ্যা না থাকলে কি নিতে হয়? 1। কিন্তু দুটাই মাইনাস আছে, তার মানে আমরা -1 দিব। 1 + 3। এখানে আমরা x, এই দুইটার মধ্যে x আছে, তাহলে x কমন নিছি। x + 7। এই দুইটাও অনুরূপভাবে কোনো কিছুই কমন যায় না, কমন না গেলে -1 কমন নিলাম, x + 7। তাহলে x + 7 x + 3 x - 1 নিচে x + 7 x - 7। উপরে এবং নিচে একই জাতীয় সংখ্যা আছে, x - 1 x - 1 বাদ দিলাম। x + 3 x + 7। আমরা দেখো a পাইছি, এটা b পাইলাম। এটা এখন তোমাকে কি করতে বলছে? a + b এর সরল করতে বলছে। এখন প্রদত্ত রাশিটি কি আছে? a + b এর মান কত? x - 1 x + 3 প্লাস b এর মান আমরা পাইলাম x + 3 x + 7। যেহেতু যোগ বিয়োগ আমরা কি করব? সরল করব, লসাগু করব। যোগ বিয়োগ আছে, লসাগু করব। দুইটা ভিন্ন ভিন্ন, তার মানে লসাগু